আমিও স্বৈরাচারের বিরুদ্ধে 1990 আন্দোলনে আমি সচেষ্ট ছিলাম। আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত। স্বাধীনতার ভেতর তারা, উন্নয়নের ভেতর তারা আইনের কথা শুনতে চায় না। মাত্র একটি দেশের নির্বাচন সম্পন্ন হয়েছে এবং খেয়াল করুন, লক্ষ্য করুন, বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা মাত্র ইন্ডিয়া সফর করে, চায়না সফর করে বাংলাদেশে এসেছেন। এর মধ্যে উত্তাল বাংলাদেশ, এর মধ্যে আমরা একটি দেশপ্রেম দেখতে পাই। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া জনবদ্ধ চেষ্টা, আন্তরিক চেষ্টা, কিন্তু অনেকেরই হয়তো তাতে ঘা রাখতে পারে। সেটা গণমাধ্যম কর্মীরা আমি মনে করি খুব ভালো বোঝেন আপনারা। কিন্তু আজকে যে কথাটি প্রথমেই বলব, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটি সচেতন নাগরিকরা অন্তর থেকে উপলব্ধি করে। আমরা এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত। আজকের প্রেক্ষাপটে কোটা আন্দোলন সংস্কার অতীব প্রয়োজনীয়, যেটা প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন এবং বারবার উনি ওনার ইঙ্গিতে বলেছেন যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আদেশ হাইকোর্টকে, সুপ্রিম কোর্টকে আমি আপনাদের পক্ষে অনুরোধ পাঠাবো যেন আপনাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। কিন্তু না, এই বাঙালিকে বারবার পরিভ্রষ্ট করেছে সেই পাকিস্তানি বেতন তারা, স্বাধীনতার বেতন তারা, উন্নয়নের বেতন তারা আইনের কথা শুনতে চায় না। তারা এখনই করতে হবে। রাষ্ট্র কিভাবে চলে, আজকে আমি সমস্ত সচেতন নাগরিকদের কাছে প্রশ্ন করতে চাই, রাষ্ট্র কিভাবে চলে যে এখন বললাম এখনই নির্বাহী বিভাগকে তার কর্মক্ষেত্রে হস্তক্ষেপ করে এখনই রায় করতে হবে, এভাবে চলে না। আমি বলি সংগ্রামী শিক্ষা বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আমিও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমিও স্বৈরাচারের বিরুদ্ধে 1990 আন্দোলনে আমি সচেষ্ট ছিলাম, সক্রিয় ছিলাম। আমার বন্ধুরা আজও মারা গেছে গুলি খেয়ে, আমার সাথে সেই রক্তে রঞ্জিত হয়েছে আমারও লাশ। তা আপনাদের দাবি আমি অনুভব করি এবং আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে আপনারা যে কোটা সংস্কারের দাবি করেছেন সেটা সম্পূর্ণ ন্যায্য। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই অ্যাড্রেস থেকে অনুরোধ করব, ছাত্রদের দাবিগুলো যদি এখনো কিছু বাকি থাকে আপনি দয়া করে মেনে নিন, আপনি দয়া করে মেনে নিন। এরা আমাদেরই সন্তান,